পাবনার সুজানগর উপজেলার হাটহালী ইউনিয়নের ফারুক বিশ্বাস কিশোর বয়সে এই গ্রামের জনসভায় বেগম খালেদা জিয়ার বক্তব্য তার মনে গভীর দাগ কাটে। সেই থেকেই জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রতি অদ্ভুত এক ভালোবাসা ও শ্রদ্ধা জন্মায় তার। কিন্তু সময়ের সঙ্গে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলায়, ক্ষমতারও পালাবদল হয়, কিন্তু ক্ষমতাসীনদের দ্বারা প্রিয় নেত্রীর উপর হওয়া অবিচার জুলুম ফারুককে ব্যথিত করে। এতে একেবারে ভেঙে পড়েন তিনি। নিজের মায়ের আসনে বসানো বেগম খালেদা জিয়ার জন্য কিছু করার ক্ষমতা ছিল না তার, সে যে অসহায়। কিন্তু নিজ জায়গা থেকে নেন এক কঠিন শপথ, যতদিন না বেগম জিয়া মুক্ত হবেন এবং সম্মান ফিরে পাবেন ততদিন নিজের মাথার চুল রাখবেন না তিনি। দিনের বেশিরভাগ সময় আমি ফারুক ভাইয়ের সাথে থাকি। তো আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যেদিন অ্যারেস্ট হয় সেদিন সে পাগলের মতো হয়ে যায়, এত কষ্ট পায়। আমি দেখছি যে সে কান্নাকাটি করছে। বিএনপি পাগলা লোক, সে বিএনপি করে। সে অনেকদিন যাবৎ, আমি ঢাকায় থাকতাম, ঢাকা থেকে আসার পরে দেখছি যে সে নেড়ে থাকে, চুল কাটে না। আমি জিজ্ঞেস করলাম, তুমি চুল কাটো না কেন? সে বলতেছে যে আমার মা নাই, যেহেতু আমি বেগম জিয়াকে মা বলে করছি, সম্বোধন করছি, যে মায়ের আসনে বসাইছি, মাকে জেলে নিছে। মা যতদিন জেল থেকে বাইরে হবে না ততদিন আর আমি মাথায় চুল রাখবো না। একদিন দুই দিন নয়, টানা প্রায় 10 বছর ধরে ফারুক তার শপথ পালন করেন। অবশেষে প্রিয় নেত্রী মুক্তি পায়, দেশের পরিস্থিতিও বদলায়। বিএনপি সরকার গঠনের পর ওয়াদা পূরণে আবার চুল রাখা শুরু করে ফারুক। আমাদের এলাকাটা বিএনপি অধ্যুষিত এলাকা। তো এখানে আমরা যখন ছোট ছিলাম 98-তে, 2001-এ যখন বেগম খালেদা জিয়া আসছে, তখন তার বক্তব্য শুনে বিএনপির প্রতি একটা ভালোবাসার জন্ম হয়। তো সেই জন্ম থেকেই আস্তে আস্তে বিএনপির দিকে ধাবিত হয়েছি। তো একটা পর্যায়ে যখন আমার নেত্রী আমার মাকে ক্যান্টনমেন্টের বাসা থেকে বের করে দিয়েছে, বিভিন্ন ধরনের মামলা দিয়েছে, হামলা করেছে, সর্বশেষ তাকে যখন অ্যারেস্ট করে, তখন যে আমাদের যে লজ্জাটা, আমরা তো আসলে তার জন্য কিছুই করতে পারি নাই। কিছু করতে না পারার কারণে আমি আমার ব্যক্তিগতভাবে আপনার যে আমি যেহেতু কিছু করতে পারি নাই মার জন্য, আমার জায়গা থেকে আমি নাড়া হয়েছি এবং প্রতিজ্ঞা ছিল যে যতদিন না পর্যন্ত বিএনপি সরকার গঠন করবে, মানে আমার মায়ের সম্মান ফেরত না আসবে, ততদিন পর্যন্ত আমি মাথায় চুল রাখবো না। এবং আমি সেটা করেছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, সবই হয়েছে, আমার মায়ের সম্মানও ফিরিয়ে দিয়েছে, কিন্তু মাকে আর পাইনি। এটাই হচ্ছে সবচেয়ে বড় কষ্ট। ওয়াদা পূরণ হলেও প্রিয় মা খালেদা জিয়াকে না পেয়ে ফারুকের মন খুঁজে পায় না শান্তি। তাই সে নতুন আরেক প্রতিজ্ঞা করেন। এবারে প্রিয় নেতা তারেক রহমানের সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত, তাকে জড়িয়ে ধরে কাটতে না পারা পর্যন্ত চুলদাড়ি ও গোঁফ কাটবেন না ফারুক। বেগম খালেদা জিয়াকে মায়ের স্থানে বসিয়েছিলাম, সে এখনো মায়ের স্থানে আছে। মা পৃথিবী ছেড়ে চলে গেছে, ভাইটা আছে, ভাই এখন প্রধানমন্ত্রী। আমার খুব ইচ্ছা যে আমি ভাইয়ের বুকটা জড়ায় ধরে আমি একটু কাঁদবো, তার ভাইয়ের বুকটা জড়ায় ধরে আমি একটা নিঃশ্বাস নেব। এটাই হচ্ছে আমার সর্বশেষ চাওয়া, তাছাড়া আমার কোনো চাওয়া নাই। এদিকে ফারুকের এই অদ্ভুত শপথ আর পাগলামিতে দুশ্চিন্তায় পড়েছে পরিবার। দিন দিন চুলদাড়ি বড় হয়ে ওঠায় তৈরি হচ্ছে শারীরিক ও সামাজিক অস্বস্তি। এতে বিড়ম্বনায় পড়েছে ফারুকের পরিবার। ফারুক বিশ্বাস আমার হাজবেন্ড, আমি তার ওয়াইফ। সে ধরেন অনেক দীর্ঘদিন ধরে নাড়ো ছিল, তারপরে ধরেন অনেক হাসি ঠাট্টা তামেশাও অনেক কিছুই ধরেন ঝগড়াঝাটি ফ্যামিলিতে ছিল। কিন্তু সে গরিব দুঃখী মানুষের পাশে থাকে। কিন্তু সে এখন দাড়ি মুছ অনেক বড় বড় হয়ে গেছে। কিন্তু সে বলতেছে তারেক জিয়া যদি আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাহলেই আমি চুল দাড়ি কাটবো। ফারুক বিশ্বাস আমাদের প্রতিবেশী ভাই, খালেদা জিয়াকে অনেক অনেক ভালোবাসতো। তো ইতিমধ্যে আজ 10 বছর নারো হয়েছিল। নারী তাও থাকা যায়, কিন্তু চুল দাড়ি যেভাবে বড় হচ্ছে ওভাবে তো থাকা যায় না। মানুষ অনেক হাসাহাসি করে।